দেশে মব, ইনজাস্টিস, মারামারি, কাটাকাটি, সমস্ত প্রক্রিয়া, যত দুর্নীতি আছে সেগুলার তালিম এখন মোবাইলের মাধ্যমেই মানুষ পায়। কথা সত্য না সত্য না? মানুষকে ধোঁকা দেওয়ার তালিম মোবাইলের মধ্যে আছে, মানুষকে প্রতারণার তালিম মোবাইলের মধ্যে আছে, মা বাবাকে হেনস্থা করার, বেয়াদবি করার তালিম মোবাইলের মধ্যে আছে। সুতরাং এই মোবাইলটাকে যেন নিয়ন্ত্রিতভাবে আমাদের সমাজে দেওয়া হয়, এটি একটি বিশেষ গুজারিশ আমাদের কর্তৃপক্ষের প্রতি। আর আপনারা যারা মা বাবা আছেন আপনারা সতর্ক থাকবেন, এই অনুরোধটুকু আপনার কাছে রইল। আর বাচ্চা এমন এক, এই শিক্ষার সময়টা, ছাত্রত্বটা এমন একটা সময়, আমার বাবা বলতেন যে তেঁতুল ফুলের মধ্যে বাঁকা হয়, তেঁতুল গাছে শক্ত হয়ে বাঁকা হয় না, তেঁতুলটা তার ফুলের মধ্যেই বাঁকা হয়। এটি একটি মস্ত বড় উদাহরণ আমাদের জন্য, যে আমাদের বাচ্চারা কিন্তু বাল্য বয়সেই তাদের মেন্টালিটি গড়ে ওঠে, তাদের মন মানসিকতার বিকাশটা হয় এই বাল্য বয়সে, শিশু বয়সে। এই সময়টা যদি তারা ভালো সহবত এবং ভালো নীতিবাক্য না শিখে, আমাদেরকে প্রাইমারি স্কুলে শেখানো হতো সদা সত্য কথা বলিও, কখনো মিথ্যা বলিও না। আজকে মোবাইল আমাদের জন্য এত ক্ষতিকারক হয়েছে, আমরা মোবাইল ব্যবহার করার কথা ছিল কিন্তু মোবাইল আমাদেরকে ব্যবহার করতেছে। মোবাইল আমাদের ব্যবহারের জন্য, কিন্তু এখন মোবাইল আমাদেরকে ব্যবহার করতেছে। আমার ফজর নষ্ট করতেছে, আমার মুখস্থ নষ্ট করতেছে, আমার মা বাবার খেদমত নষ্ট করতেছে, ভালো মানুষের সংস্রবে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয় থেকে আমাকে বঞ্চিত রাখছে এই মোবাইল। গত 3-4 দিন 5 দিন আগে আমার কাছে একজন হিন্দু মহিলা আসিয়া এত কান্নাকাটি করলেন। কি ব্যাপার? যে আমার একমাত্র মেয়ে, যাকে 22 বছর আমি আগলে রেখেছি, 22 বছর তার উপরে কোনো মানুষের দৃষ্টিও আমি পড়তে দেই নাই, কিন্তু আজকে আমার মেয়েটা অন্যের হাত ধরে চলে গেছে, আমার বুকটা শূন্য হয়ে গেছে। আমি বললাম যে মেয়ের হাতে কি মোবাইল থাকতো? বলতে জি মোবাইল থাকতো। আপনি সব প্রোটেকশন ঠিক রেখেছেন, কিন্তু আসল চুরকে আপনার ঘরে আপনি স্থান দিয়েছে। কথা বুঝে এসেছে আপনাদের? তাই মা বাবা, প্যারেন্টস যারা আছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে কোন বয়সের কোন মেয়েদেরকে, কোন ছেলেদের হাতে মোবাইল দিবেন এবং সেটা কিভাবে নিয়ন্ত্রিতভাবে দিবেন। এটা যদি সরকার একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখতো তাহলে আমরা সরকারের জন্য দোয়া করতাম। এটা দায়িত্ব ছিল এদেশের সরকারি ব্যবস্থাপনায়। আজকে উন্নত বিশ্বের অনেক দেশ আছে যেগুলি মোবাইলগুলো সুনিয়ন্ত্রিত। আপনি উত্তর কোরিয়ায় যান, এমনকি আপনি সৌদি আরবে যান, আপনি মোবাইল গিয়েই সব কিছু আপনার জন্য ওপেন করতে পারবেন না, এটার মধ্যে একটা সেন্সর আছে। আমাদের দেশে যদি মোবাইলটা এইভাবে অবাধ না দিয়ে, আজকে এই কথাটা আমার মনে পড়লো, আনুষ্ঠানিকভাবে আমি বলতেছি, যেটা সরকারের দায়িত্ব বাচ্চাদের চরিত্র হনন, বাচ্চাদের চরিত্র নষ্ট হওয়ার থেকে বাচ্চাদেরকে রক্ষা করার জন্য, বা বয়স্কদেরকে চরিত্র নষ্ট হওয়ার থেকে রক্ষা করার জন্য। দেশে মব, ইনজাস্টিস, মারামারি, কাটাকাটি, সমস্ত প্রক্রিয়া, যত দুর্নীতি আছে সেগুলার তালিম এখন মোবাইলের মাধ্যমেই মানুষ পায়। কথা সত্য না সত্য না? মানুষকে ধোঁকা দেওয়ার তালিম মোবাইলের মধ্যে আছে, মানুষকে প্রতারণার তালিম মোবাইলের মধ্যে আছে, মা বাবাকে হেনস্থা করার, বেয়াদবি করার তালিম মোবাইলের মধ্যে আছে। সুতরাং এই মোবাইলটাকে যেন নিয়ন্ত্রিতভাবে আমাদের সমাজে দেওয়া হয়, এটি একটি বিশেষ গুজারিশ আমাদের কর্তৃপক্ষের প্রতি। আর আপনারা যারা মা বাবা আছেন আপনারা সতর্ক থাকবেন, এই অনুরোধটুকু আপনার কাছে রইল। আর বাচ্চা এমন এক, এই শিক্ষার সময়টা, ছাত্রত্বটা এমন একটা সময়, আমার বাবা বলতেন যে তেঁতুল ফুলের মধ্যে বাঁকা হয়, তেঁতুল গাছে শক্ত হয়ে বাঁকা হয় না, তেঁতুলটা তার ফুলের মধ্যেই বাঁকা হয়। এটি একটি মস্ত বড় উদাহরণ আমাদের জন্য, যে আমাদের বাচ্চারা কিন্তু বাল্য বয়সেই তাদের মেন্টালিটি গড়ে ওঠে, তাদের মন মানসিকতার বিকাশটা হয় এই বাল্য বয়সে, শিশু বয়সে। এই সময়টা যদি তারা ভালো সহবত এবং ভালো নীতিবাক্য না শিখে, আমাদেরকে প্রাইমারি স্কুলে শেখানো হতো সদা সত্য কথা বলিও, কখনো মিথ্যা বলিও না। প্রাইমারি স্কুলে আমাদের শিক্ষকরা আমাদের হাতের নখ দেখতেন, সাপ্তাহিকভাবে আমরা নখ কেটে শিখি না,
হিন্দু টিচাররা আমাদেরকে মানবতার শিক্ষা দিয়েছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আমরা আজকে হুজুর মুসলমান, কিন্তু আমাদের হিন্দু শিক্ষক যারা ছিলেন তারা মানবপ্রেমিক ছিলেন এবং তারা উপযুক্ত শিক্ষক ছিলেন, তাদের মধ্যে মানবপ্রেম ছিল। তারা আমাদেরকে খেলাধুলার ক্ষেত্রে অশ্রাব্য অশালীন কোনো ভাষা আমরা ব্যবহার করতেছি না, তারা স্কুল টাইমের বাইরেও কিন্তু ছাত্রদের প্রতি তারা নজর রাখত। কথা সত্য না সত্য না? স্কুল টাইমের বাইরে তাদের কি দায়িত্ব রয়েছে? তাদের অন্তরে মানবপ্রেম ছিল, এই বাচ্চাদেরকে মানুষ বানানো তার উদ্দেশ্য ছিল। আজকে আমাদের ছাত্রদের প্রতি তো দৃষ্টি দূরের কথা, ক্লাস টাইমে দেখা যাচ্ছে যে মোবাইল নিয়ে টিচাররা ব্যস্ত। এটা কিসের দেশ? কিসের ডিজিটালাইজড? কিসের আধুনিকতা? এই আধুনিকতা আমাদের জন্য মরণ ফাঁদ বলে আমি ঘোষণা করি। কোনো ট্রেনিং নাই, কোনো মানবতা নাই। অমানুষরা আজকে মানবতার দুয়ারে বসে আছে। সুতরাং এই দেশের উন্নতি খুবই কষ্টসাধ্য ব্যাপার। আমি আপনাদের এই আজকে যারা বৃত্তি পেয়েছে তাদের আগামী দিনেও মেধার চর্চা করার দোয়া রইল। অভিভাবক যারা আছেন, যারা মুসলমান আছেন, ছেলেদেরকে নামাজি বানাবেন। ভালো, আমার বাবা বলতেন যে ছোটবেলা যে ছেলে ভালো মানুষের কাছে যেতে আনন্দ বোধ করে, বুঝে নিয়ে সে বড় হয়ে একজন ভালো মানুষ হবে। আমাদের সিলেটে একটা কথা আছে, যে ভূতের রন খেলে তার হাঁটুতে চিনা যায়। এটা সত্য। বাচ্চাদের এই চালচলন দিয়ে তার ভবিষ্যৎ নির্ভর করে। এই বয়সে বাচ্চাদেরকে ভালোভাবে তরবিয়ত দেওয়া, সুনিয়ন্ত্রিত রাখা মা বাবারও যেমন দায়িত্ব, শিক্ষকবৃন্দেরও দায়িত্ব। আল্লাহ আমাদের সবাইকে দায়িত্ববোধ জাগিয়ে দিন, আমরা যেন মানুষ সমাজের পরিচর্যাকারী হতে পারি, আল্লাহর সৃষ্টিকে সুন্দর করার চেষ্টায় আমরা যেন লিপ্ত হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের এখানে অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমার সংগঠন তালামিন ইসলামিয়ার নেতৃবৃন্দ, আমার আল ইসলাম সভাপতি সাহেব উপস্থিত হয়েছে সকলকে, এবং অনেক মুরব্বিয়ানে কেরাম শিক্ষকবৃন্দ আছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. আল্লাহ আজকের এই মহফিল, এই প্রচেষ্টারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ, যারা মেহনত করছেন তারা দিন দুনিয়ারে রোশন করে দাও মাওলা। খাস করি আওলাদ হলরে লিয়া শান্তির জিন্দগি নসিব ফরমাও। যত মা বাপ আওলাদের পরিশানিত পড়ে গেছেন, আওলাদের পরিশানি থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আমরা বাচ্চাদের শহীদ তালিম নসিব করে দাও। ইয়া আল্লাহ, মানুষের চরিত্র তারার শিক্ষা দান করি দাও মাওলা। আল্লাহ, তোমার কুদরত দিয়ে ফিতনার সময় আমরা বাচ্চাদের হেফাজত ফরমাও। কোনো বাচ্চাই যেন মা বাপ থেকে না হারিয়া যায় মাওলা। আল্লাহ, আমরা বাচ্চাইন্তরে তোমার গোলামি নসিব ফরমাও। আমরা বাচ্চাইন্তরে আমরা লাগে দোয়া করনেওয়ালা হিসাবে কবুল ফরমাও। আজকের এই সমস্ত প্রচেষ্টারে কবুল ফরমাও। সুবহান আল্লাহ, আজকের এই দরসগারে তুমি কায়েম রাখকে তরক্কি নায়েত ফরমাও। আজকের এই মাহফিলের খাতির আতরাফের মর্দেগান হলরে মাফ করি দো। খাস করি মাদ্রাসার খেদমত করি করি তোমার যত বন্ধা দুনিয়াতেই বিদায় হয়েছেন তার খবর রহমতের জড়ি বর্ষাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।